নমস্কার, আমি পল্লবী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে খুব রোদ উঠেছে। দুপুরবেলায় জাস্ট একটা কারি পাতা আমার দরকার ছিল, যে কারি পাতা তুলতেই ছাদে উঠেছিলাম। তো এত রোদ যে আর দাঁড়াতে পারছিলাম না। তাও আমি সকাল সন্ধ্যে জল দিই গাছে, তাও গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর এই আমার মানি প্ল্যান্ট, যেটা আমার 3-4 বছরের পুরনো, এই গরমে টবেতে দেখছি মানে পুরো একদম ঝিমিয়ে যাচ্ছিল। তো আমার বাড়ির সামনেই তো হাট আছে, আমি ওখানে গিয়েছিলাম যদি কিছু ব্যবস্থা করা যায়। তো ওনারা বললেন যে ডগাগুলো একটু একটু করে কেটে কেটে এইভাবে বোতলে করে করে আলাদা আলাদা করে সেপারেট করে দাও, তাহলে হয়তো গাছটা বেঁচে যাবে। তা আমি ওনাদের কথা মতোই ডালগুলোকে ছোটো ছোটো করে কেটে প্রত্যেকটা বোতলে বোতলে রেখে দিয়েছিলাম। আর এই গাছটা আমি বোতলে রেখেছিলাম, কিন্তু বোতলের জলে একটা মানে কাপড়টা আগের থেকেই ছিল, আমি এমনি রেখে দিয়েছিলাম ভুল করেই, মানে কাপড়টা বার করতে ভুলে গেছি। ওমা 3-4 দিন পরে দেখি ও পুরো শেকড় বাকড় নিয়ে পুরো কাপড়টা জড়িয়ে পুরো একাকার কাণ্ড। কিন্তু এত ব্যবস্থা করার পরেও এত যে গরম পড়েছে না। আর আমি গাছগুলোকে রেখেছিলাম কিন্তু একদম রোদে নয়, জাস্ট বারান্দাতে, কিন্তু ওখানে এই রোদও আসে না। রোদের মানে তাপটা পেয়েই পুরো গাছের শিকড়গুলো পচে একাকার হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে যেই দেখেছি আবার সমস্ত জল চেঞ্জ করে সন্ধেবেলায় আবার সব আলাদা আলাদা বোতলে ভরে কোনো রকমের জল দিয়ে মানে একটু বাঁচানোর চেষ্টা করলাম আর কি। জানি না কতদূর কি হবে। তো আমার রুমের যে এসিতেই আমি মানে একদম এসির সামনে একটা টেবিল ছিল, ওতে খানিকক্ষণ গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। আর ওই হাওয়াতে গাছগুলোর পাতাগুলো এত নড়ছিল, দেখে এত ভালো লাগছিল, মনে হলো যাক বাবা, মনে হয় গাছগুলো বাঁচাতে পারলাম। জিনিস দেখো, এই দুটো ছানা কীরকম ঝুড়ির ওপর শুয়ে আছে, আর এদের মা এখানে পাশে শুয়ে আছে। রান্নাঘরে ঢুকে একজন আমার ঝুড়ি নিয়ে খুব খেলা করছে। তো ঝুড়িটা যেই বের করে দিলাম, অমনি ওটাকে নিয়ে দুজনে মারামারি করলো। খানিকক্ষণ পর একজন ঘুমিয়ে পড়লেন। তারপর আমার কাছে একটা ঝুড়ি এক্সট্রা ছিল, ওটা দিতেই তাতেই আরেকজন আবার ঘুমিয়ে পড়লেন। আমার দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় আমার এই রান্নাঘরে। আর এই রান্না করতে করতে যেটুকু সময় থাকে তো না, বেশিরভাগ সময় পাই না। তো আজকে যেহেতু একটুখানি সময় বার করতে পেরেছি, তো নিজের একটা খুব ছোট্ট শখ অনেক দিন থেকেই ভাবছি করব, তো সেটাই আজকে বসে শুরু করব। তো তোমাদেরও সাথে নেব, আর আমার সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ছোটোবেলায় খুব আঁকতে ভালোবাসতাম, মানে আঁকার নেশা ছিল। রং তুলি সবই কিনে আনতাম নিজের পকেট মানি থেকে, আর সেটা দিয়ে খুব সুন্দর গ্রিটিংস কার্ড, এমনি ড্রয়িং অনেক কিছুই বানাতাম। তো বড় হতে হতে আস্তে আস্তে অভ্যেস নেশা কোথায় যেন সব হারিয়ে গিয়েছিল। হঠাৎ আবার সেদিনকে মনে হলো এই পাঞ্জাবিটা একটু আঁকিবুকি করি। ছেলের এই পাঞ্জাবিটা অনেক দিনই পরেছিল, একবার পরেছিল। তো যেই না ভাবনা, সেরকমই একটু সময় বার করে বসে পড়লাম এই পাঞ্জাবিটাকে নিয়ে। রং তুলি সবই মেয়ের কাছে ছিল, ওর কাছ থেকেই চেয়ে নিলাম। আর নিজের মনের মতো করে একটা ডিজাইনও পাঞ্জাবিতে এঁকে ফেললাম। অনেক দিন পর করছি তো হাতটা প্রথম একটু কাঁপছিল, ডিজাইনটাও হয়তো অতটা ভালো হয়নি। চেষ্টা করেছি একটু নতুনত্ব করার, নতুন কিছু করার। খুব একটা ভালো যে হয়নি সেটা আমিও বুঝতে পেরেছি। তবুও তোমাদের কাছে জানতে চাইছি যে কেমন হলো, কমেন্ট করে জানিও। অনেক দিনের পরের একটা অভ্যেস যখন নতুন করে আবার শুরু করলাম, বেশ ভালো লাগছিল, ভাবছি আবার শুরু করব। তো তারপর আঁকাবুকি করলেও রান্নার কথাটাও তো মাথায় রাখতে হবে। তো আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, আর আমি গরম মশলাটা বাড়িতে রেডি করতেই ভালোবাসি। অল্প করে সামান্য, অনেক কিছুই অনেকে দেয়, কিন্তু আমি এইটুকুই মশলা দিয়েই গরম মশলা রেডি করি, কেননা এটা আমার চায়েতেও দিই, আবার রান্নার কাজেও লাগে। একবারে করে রেখে দিলে আমার যখন যেরকম লাগে আমি সেই মতো ইউজ করি। নিরামিষ দিনগুলোতে কি রান্না করব খুব মানে ভাবিয়ে তোলে। সবাই বলে যে নতুন কিছু করো, আরে বাবা নতুন আমি কি করব? অনেক কিছুই তো করার আছে, কিন্তু এই গরমে তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু রান্না, যেটা আজকে আমি করলাম। আলুর দম করেছিলাম, আর আলুর দমটা একটু অন্যরকমভাবে করেছিলাম। প্রত্যেক দিনের ওই বাটো, তারপরে ওই গুঁড়ো মানে একগাদা মশলা, ওই রকম আমি কিছু আজকে করিনি। পুরো একদম অন্যরকম সিম্পল, দেখলেই বুঝতে পারবে তোমরা। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম, আর আমার গরম মশলাটা তো রেডি হয়েই গেছিলো, আগের দিনকেই দেখালাম তোমাদের। তো তারপর আমি কড়াতেই গোটা জিরে আর শুকনো লঙ্কা, গোটা টমেটো সব দিয়ে নিয়েছিলাম। যখন টমেটোগুলো একটু গলে গলে যাবে, তখন আমি ওখানে আদা গ্রেট করে দিয়েছিলাম। আদাটা বাটিনি, আদাটা গ্রেট করে যখন
একটু ভেজে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে নর্মাল যে মশলাগুলো আমি দিই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট মতো হালকা আঁচে রেখে দিয়েছিলাম। দিয়ে তো আমি জল দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধই ছিল যেহেতু অল্প জল দিয়েছিলাম। মাখো মাখো হবে, বেশ খেতেও ভালো লাগবে। ওদিকে আমার পোলাওয়ের চাল ভিজিয়ে রেডি করা ছিল, বেশিক্ষণ টাইম লাগে না। আর এখানে গরম মশলা শেষকালে দিয়ে আর অল্প ঘি দিয়ে, ঘিটা আমাদের বাড়িতে করা, আর দেখো ঘিটাই গরমেও কিন্তু গলে যায়নি, বেশ জমাট হয়ে আছে। বাড়িতে ঘি করার মজাটাই আলাদা। তো যাই হোক, আলুর দম তো রেডি ছিল, এখানে পনিরও রেডি ছিল, ওদিকে আমার পোলাও রেডি হয়ে গিয়েছিল। তো দুপুরের জন্য পোলাও, পনির, আলুর দম সব মিলিয়ে নিরামিষ দিনটা হলেও নিরামিষ একটুও কিন্তু মনে হয়নি। তো চলো সবাইকে খেতে দিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।